বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইএফটি ফর্ম পূরণের জন্য আ শিক্ষক কর্মচারীদের ছবি স্ক্যান করে সেটা ফটোশপ সফটওয়্যার ইউজ করে আপনারা রিসাইজ করবেন। ইএফটি আবেদনের জন্য আপনারা যেভাবে ফটো রিসাইজ করতে পারবেন সে বিষয়ে আমি একটু ধারণা দিতেছি। যেমন শিক্ষকবৃন্দ আপনারা দেখেন যে এরকম আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনি আপনার স্ক্যানারে বসাবেন। তো আমার কাছে যে স্ক্যানারটা আছে সেটা প্রিন্টার কাম স্ক্যানার। এই প্রিন্টার কাম স্ক্যানারে আমি যেটা করব, আমার এখানে মডেলটা আছে এপসন L380। এই এই স্ক্যানারের উপরের এই অংশে এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, যে একটা অ্যারো দেওয়া আছে। এই অংশটাতে আপনি ছবিটার এভাবে রাখবেন, একদম মিলিয়েও রাখতে পারেন, আবার একটু দূরেও রাখতে পারেন। এভাবে রাখার পরে আপনি এটা ডেকে দেন। ডেকে দেওয়ার পর আপনার ছবি রাখা হয়ে গেল। এরপরে কম্পিউটার স্ক্রিনে চলে আসেন। কম্পিউটার স্ক্রিনে দুইভাবে স্ক্যান করা যায়। একটা উপায় হলো যে এই স্ক্যানারের সাথে, যেহেতু এটা প্রিন্টার কাম স্ক্যানার, এই স্ক্যানারের সাথে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করার পরে, ড্রাইভার ইনস্টল করার পরে আপনার কম্পিউটার স্ক্রিনে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। আমার এখানে চলে আসছে এপসন স্ক্যান 2। এপসন স্ক্যান 2 এটা ওপেন করার পরে যেটা করবেন, যেহেতু এটা ছবি, সেই ক্ষেত্রে এটার ফরম্যাট হবে জেপিজি ফরম্যাট। আমরা স্ক্যানের সময় পিডিএফ বা জেপিজি দুইটা মোডেই করতে পারি। যেহেতু আমরা ছবি স্ক্যান করবো, সেক্ষেত্রে আমরা জেপিজি ফরম্যাটে করব। জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, যে ইমেজ ফরম্যাট, এই অংশ থেকে পিডিএফ এর পরিবর্তে ক্লিক করে আপনাদেরকে জেপিইজি এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যেটা করবেন, এখানে রেজুলেশন আছে 200 ডিপিআই, এটাকে আপনারা করে দিবেন 300 ডিপিআই রেজুলেশন। আর এটা কালার মোডে থাকবে, ডকুমেন্ট সাইজ এটা এরপরেই থাক। এরপরে আপনি যেটা করবেন, এটার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেওয়া আছে প্রিভিউ স্ক্যান। যদি সরাসরি স্ক্যান দেন তাহলে A4 পেপারের একটা কর্নারে এটা স্ক্যান হয়ে আসবে। আর যদি প্রিভিউ দেন তাহলে আপনি প্রিভিউ দেখে পরে স্ক্যান করতে পারবেন। দেখেন আমি প্রিভিউ দিয়ে করতেছি, প্রিভিউয়ে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে এইভাবে আসবে। এখানে আসার পরে যেটা করতে হবে, আপনাদের এই ছবির অংশটুকু এভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন করার শেষে আপনি ফাইনালি স্ক্যানে ক্লিক দিবেন। যেমন স্ক্যানে ক্লিক দিলাম, এতে হয়ে গেল স্ক্যান। স্ক্যান হয়ে যাওয়ার পরে অটোমেটিক ফোল্ডার ওপেন হবে। যেমন এই ছবিটা আমার স্ক্যান হয়েছে, এটাকে আমি আমার ডেস্কটপে টেনে নিয়ে আসলাম। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আমার স্ক্যান সফটওয়্যার সাহায্যে হয়ে গেল। এবার আর একটা পদ্ধতি আছে স্ক্যান করার। আমি এই উইজারটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার জন্য প্রথমে আমি এই অংশটুকু কেটে দিচ্ছি। ইয়েস, ক্লোজ হয়ে গেল। এটা এই উইজারটাও আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমি আরেকভাবে স্ক্যান করতে পারি। ছবিটা যেহেতু আমার স্ক্যানারে রাখাই আছে, আমি যেটা করতে পারি সেটা হলো ফটোশপ। এই ফটোশপ হলো আমাদের গ্রাফিক্স ডিজাইনের একটা সফটওয়্যার, ফটো এডিটিং এর। এই সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। এটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে, তাহলে শুরুতে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এইভাবে এটা ওপেন হবে। আপনার ডেস্কটপের স্ক্রিন এইভাবে দেখতে পারবেন। আপনাকে স্ক্যানের জন্য যেটা করতে হবে, আপনি আপনার ফটোশপের ফাইল মেনুতে ক্লিক করবেন, এরপরে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি চলে যাবেন WIA এপসন L380, এটা হলো আমাদের স্ক্যানারের মডেল নাম্বার। এখানে চলে যাবেন। যদি উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে আগের মেথডে স্ক্যান হবে, যেটা আমি একটু আগে দেখালাম ফার্স্টলি। এখন সেকেন্ডলি আমরা এটার মাধ্যমে করব। WIA এপসন L380 সিরিজ ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে আসবে। এখানে কালার পিকচারই থাকবে। থাকার পরে আপনি প্রিভিউ দিয়ে করতে পারেন, সরাসরি স্ক্যান দিয়েও করতে পারেন। যেমন আমি প্রিভিউ দিয়ে দেখাই। প্রিভিউ দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার স্ক্যান প্রিভিউ হয়ে গেল। এখন ফাইনালি স্ক্যানে ক্লিক করতে হবে। স্ক্যানে ক্লিক করলে এটা স্ক্যান হয়ে আমার ফটোশপের এই সফটওয়্যারটিতে চলে আসবে।
এই তো চলে আসলো। এখন এটাকে আপনাদের রিসাইজ করতে হবে। এক্ষেত্রে এখন কিভাবে আপনি ছবিগুলো ফটোশপে নেবেন সেটা দেখেন। ফটোশপে নেওয়ার জন্য আমার প্রথমত স্ক্যান করা ছবিটি দেখেন, ডেস্কটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন EFT ফটো রিসাইজ নামে ফোল্ডারে ছবিগুলো জমা আছে। তো আমি একটু ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে 3টি ছবি আছে। তো আমরা এই PDF 0064 এবং আনটাইটেল 1 এই দুটো ছবিকে আমরা রিসাইজ করব। রিসাইজ করার জন্য দেখেন তাহলে কি করব। তো প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে আমার ছবিটা আছে কোন জায়গায়। এখন কিন্তু আমার ছবিটা আছে আমার ডেস্কটপে EFT ফটো রিসাইজ নামে ফোল্ডারটিতে। ওকে, তাহলে আমরা এখন ফটো রিসাইজের জন্য যে সফটওয়্যারটি আমরা ইউজ করব সেটা হলো Adobe Photoshop CS। এটা আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। এটাতে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে Adobe Photoshop CS সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে প্রথম কাজ হলো ওই ছবিগুলো, স্ক্যানকৃত ছবিগুলো এখানে নিয়ে আসা। নিয়ে আসার জন্য আপনারা যেটা করবেন, ফাইল মেনুতে যাবেন, ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে ছবিটা এভাবে যদি না আসে সেক্ষেত্রে আপনারা ডেস্কটপে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ডেস্কটপের এখানে সেই EFT ফোল্ডারটি খুঁজবেন। EFT ফটো রিসাইজ ফোল্ডার, এটি সিলেক্ট করলাম। করার পরে ওপেনে ক্লিক করব। এই ছবি থেকে আমার এই ছবি দুটো ছবি নিলাম। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে, এভাবে ধরে সিলেক্ট করতে পারেন। এরপরে সিলেক্ট হয়ে গেলে এরপরে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে আমি একটাকে এদিকে নিয়ে আসলাম। আমরা যে কোনো ছবি আমরা করতে পারি। এখানে দুইটা ছবি এখানে ওপেন করেছি। একটা হলো যখন আমি স্ক্যান করেছি, এটা হলো আমরা স্ক্যানের প্রিভিউ বাটন ক্লিক করে আমরা নির্দিষ্ট ইমেজটা দেখে তারপরে আমরা এটা স্ক্যান করেছি, বিদায় এই আকৃতিতে চলে আসছে। আর যদি প্রিভিউ বাটন না দেখে সরাসরি স্ক্যানার উইজার্ড ইউজ করে স্ক্যান করেন তাহলে এইভাবে পুরো যে স্ক্যানারের ভেতরে A4 পেজটা থাকে বা পুরো যে এরিয়াটুকু থাকে সম্পূর্ণ এরিয়া নিয়ে স্ক্যান হবে। যাই হোক, এটাও কিভাবে করতে হয়, এটাও কিভাবে ক্রপ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ক্রপ করার জন্য বাম দিকে টুলস মেনুতে চলে আসেন। এই বাম দিকে যে টুলস মেনু, টুলস এর জেনারেলি আপনার এই তীরের পাশে যে চারকোণ আকৃতির তীর আছে এটা মূলত মুভ টুল। এই অবস্থায় সাধারণত থাকে। এখান থেকে যেটা করতে হবে আপনাদেরকে, এই এই যে ক্রপ টুল এখানে চলে আসতে হবে। ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে যেটা করতে হবে, ক্রপ টুল ক্লিক দিলে আপনার উপরে হোয়াইট হাইট রেজুলেশন এই নামে এরকম একটা অপশন বার ভিজিবল হবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই হোয়াইট এর উপরে 300 স্পেস পিক্সেল এটা লিখে দিবেন। তো এটা যদি লেখা না থাকে তাহলে যেমন এরকম যদি থাকে, এরকম ব্ল্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনারা লিখবেন 300 স্পেস পিএক্স। এই পিএক্স এইভাবেই লিখবেন আমি যেভাবে লিখতেছি। এরপরে হাইটের ক্ষেত্রে আসেন। হাইটের ক্ষেত্রে এসে 300 স্পেস পিএক্স লিখে দিবেন। এরপরে রেজুলেশনের ক্ষেত্রে আপনি 300, এটা যদি না থাকে আপনারা 300 রেজুলেশন করে নেবেন। তো আমরা জানি যে EFT তে যে ফটো আপলোড করতে হবে সেটার নির্দেশিকায় ছবির সাইজ বলা আছে যে এই ছবিটির সাইজ হবে হাইট 300 এবং ওয়াইড 300 পিক্সেল এবং এর মেমোরি সাইজ হবে 100 কেবির নিচে, 100 কেবির নিচে আপনার এটার সাইজ রাখতে হবে। তো যাই হোক, আমরা দুটো কাজই করব, কিভাবে হাইট এবং ওয়াইট রিসাইজ করব এবং কিলোবাইটটা কিভাবে 100 কেবির নিচে নিয়ে আসবো সেটা এর সাথে দেখে নেবেন। যাই হোক, এখন আমি এটা অপশন বার এটা লেখার পরে যেটা করতে হবে, যেহেতু আমার এই ক্রপ টুল সিলেক্ট করা আছে, এই অবস্থায় আপনি ছবির দিকে ক্রপ টুল সিলেক্ট করা থাকা অবস্থায় এই ছবিটা আমি সিলেক্ট করলাম। এখানে কিন্তু দুটো ছবি আপনার, এই ছবির উপরে টাইটেল বারে ক্লিক করলে এই ছবিটা আপনার হবে, সিলেক্ট হবে, আর এখানে যদি ক্লিক করেন এখানে সিলেক্ট হবে। তো আমি যদি এই ছবিটার উপরে কাজ করবো তাহলে এটাকে সিলেক্ট করলাম। আর আমার ক্রপ টু সিলেক্ট আছে, এই অবস্থায় আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে চলে আসেন, এই একদম কর্নার থেকে এইভাবে নিচের দিকে টেনে আসেন। টেনে আসার পরে আপনি দেখে নেবেন একটা মানে হাইলাইট করতেছে এরকম একটা চতুর্ভুজ চলে আসতেছে। এই চতুর্ভুজটা আপনি যখন দেখবেন যে নির্দিষ্টভাবে আপনার প্রয়োজন মোতাবেক চলে আসছে তখন আপনি ছেড়ে দিবেন মাউসের পয়েন্টারটা। তখন আমি মাউস পয়েন্টার চেপে ধরে এভাবে সিলেকশন করলাম। এরপরে এখন আমি মাউস পয়েন্টার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন যদি মনে হয় যে আপনি
এটাকে উপরে নিচে করে আরো অ্যাডজাস্ট করবেন। সেক্ষেত্রে আপনি এইভাবে ছবির যে কোনো একটা এরিয়াতে যেয়ে এভাবে মাউস পয়েন্টারটা টেনে ধরে আপনি কিন্তু এইভাবে কি করতে পারেন, এই যে উপরে নিচে নিয়ে এটার সিলেকশন আবারও পুনরায় অ্যাডজাস্ট করতে পারেন। তো এই অবস্থায় আমি ধরে নিলাম যেটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এই অবস্থায় যেটা করবেন সেক্ষেত্রে আপনি এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। এন্টার প্রেস করলে আপনার ছবিটা অলরেডি 300 বাই 300 পিক্সেলে কেটে গেল, ক্রপ হয়ে গেল। এখন এটা সেভ করতে হবে। সেভের সময় আপনার মেগাবাইট কত আহ, রাখবেন বা কত হবে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে বা চয়েস করে দিতে হবে। যাই হোক, আমি এটাকে সেভ করি। সেভের জন্য যেটা করতে হবে, ফাইল মেনুতে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে আপনি যেমন ইএফটি ফটো রিসাইজ এই ফোল্ডার থেকে আমি ছবি নিয়ে আসছিলাম, এখানে আবার পুনরায় আমাকে সেভ করার জন্য জেনারেলি কম্পিউটার সাজেস্ট করতেছে। তো আপনার যদি এরকম না আসে সেক্ষেত্রে আপনি চাইলে এই ইএফটি ফটো রিসাইজ এই ফোল্ডারটিতে ছবি রাখতে চাইলে আপনি ডেস্কটপে যেতে পারেন। ডেস্কটপে যাওয়ার পরে আপনি এইখান থেকে এই বারটা ধরে নিয়ে উপরে নিচে যেয়ে আপনি, যেমন আমাদের ইএফটি ফটো রিসাইজ এখানেই আছে, যদি আপনারা এখানে না থাকলে এখানেও থাকতে পারে, আপনি খুঁজে নেবেন কোথায় আছে ইএফটি ফটো রিসাইজ। এটাতে এখানে আমার আছে, এটা আমি সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে আমি এই অবস্থায় চলে আসবে। এখান থেকে আমি ফরম্যাট জেপিইজি, ফরম্যাট কিন্তু জেপিইজি এটাই থাকতে হবে, এটা আপনারা শিওর হয়ে নেবেন। এখানে যদি আপনি এই লাইনটাতে এই ফিল্ডটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন একাধিক ফরম্যাট থাকতে পারে। যদি ফটোশপ বা পিএইচডি থাকে তাহলে কিন্তু সেটা আপলোড নিবে না। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ফটোটা হতে হবে জেপিইজি ফরম্যাটে। তাহলে জেপিজি অবশ্যই কনফার্ম হতে হবে। যদি জেপিজি না থাকে তাহলে এখান থেকে আপনাকে অবশ্যই ফরম্যাটটা জেপিজি সিলেক্ট করে দিতে হবে। এরপরে ফাইল নেমের ঘরে আপনারা একটা এটা সিলেক্ট করে যে নামটা আছে এই নামটা আপনারা এভাবে কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পরে আপনি নতুন করে এই ফটোর একটা নাম দিয়ে দেন, যে নামে এটা সেভ হবে এই ইএফটি ফটো রিসাইজ ফোল্ডারে। এখন আপনারা সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরেই কিন্তু শেষ হলো না, এরপর দেখবেন আরেকটা অপশন দিবে। সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার একটা অপশন দিল। এখান থেকে যেটা করতে হবে যে এখান থেকে আপনারা এই একদম নিচের দিকে দেখেন সাইজ নামে একটা ঘর আছে, এই পাশে আছে @56 পয়েন্ট এত ডিপিএস, এটা নয়, আপনাদের খেয়াল রাখতে হবে এই অংশটুকু 78.72K। তো এটা হলো আমার মূলত ছবি ছবির সাইজ। হ্যাঁ, আমাদের এই সাইজটা মূলত 100 কেবির নিচে আছে, যেটা আমাদের নির্দেশিকা উল্লেখ আছে যে সাইজটা 100 কেবির নিচে হতে হবে। যাই হোক, এই অবস্থায় যদি ইন কেস এমন হয় যে আপনার 100 কেবির উপরে চলে গেছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি সরাসরি উপরে দেখেন এই যে কোয়ালিটির ঘরে ম্যাক্সিমাম, এই কোয়ালিটির ঘরে একটু কোয়ালিটি কমিয়ে দিতে পারেন। কোয়ালিটি আপনি হাই এভাবে করে দিতে পারেন বা মিডিয়াম করে দিতে পারেন বা লো করে দিতে পারেন। এরপরে যদি মনে হয় যে না কমতেছে না এখানে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই যে স্লাইডারটা স্মল ফাইল লার্জ ফাইল, এটা ধরেও কিন্তু আপনি লার্জ করলে বাড়বে আর স্মল করেন কমবে। একদম স্মলে চলে আসলে এর নিচে আর কমবে না। এইভাবে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার একটা বিষয় খেয়াল রাখবেন, একদম রেজুলেশন কমিয়ে দিবেন না। যত কমাবেন সেক্ষেত্রে আপনার ছবির মান কিন্তু হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি মানটা রাখার চেষ্টা করবেন 70-80 তে রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো ক্রমে আপনার 50-60 এর উপরে বা 30-40 এর উপরে না যায় সেক্ষেত্রে কিছু করার নাই। সেটাই আপনারা রেখে দিবেন অথবা পুনরায় স্ক্যান করে ছবিটি আবার রিসাইজ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো একটু মানে আপনার সাইজ বাড়তে পারে। আমি লার্জ করে দিলাম, লার্জ করার পরে আমার চলে আসলো 78। তো আমি আরেকটু কমিয়ে দিলাম, মানে 57 এটা রাখলাম। রাখার পরে এটাতে আমি এখন কি করবো, এটাকে আমি ওকে দিয়ে দেবো। ওকে দিলে আমার কাজ শেষ, এটা আমার রিসাইজ হয়ে গেল। এটা রিসাইজ হয়ে যে এটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয়ে গেল। ওকে, ক্লোজ। আর যদি আপনার স্ক্যানার থেকে এইভাবে স্ক্যান হয় সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ক্রপ করবেন সেটা দেখেন। সেটা ক্রপ করার জন্য একই নিয়ম, এই ক্রপ টুলে চলে আসবেন। উপরে অপশন বারে দেখবেন এই অপশনগুলো ঠিক আছে কিনা, ওয়াইড 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, রেজুলেশন 300 পিক্সেল, এটা আছে কিনা। এটা করার পরে আপনি যেটা করবেন, এই অংশে চলে আসেন। এই অংশে আসার পরে এই এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম এই বাটনটাতে ক্লিক করে। এটা ক্লিক করার পরে দেখেন এই বাটনটা আমার চলে গেল কোথায়, এই উপরে এখানে। আবার যখন আমি এটাকে করব, এখান থেকে আমি নিয়ে আসবো। যাই হোক, আমি এখন যেটা করব, এটাতে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্লাস সাইন চাপবো, যেটা ব্যাক স্পেসের পাশে যে প্লাসটা আছে নিউমেরিক কিতে না, এটা এই যে প্লাস এবং ইকুয়াল সাইন যে কিতে আছে, কন্ট্রোল চেপে ধরে ওই কিটা চাপবো, প্লাস বা ইকুয়াল সাইন চাপলে আপনার এইভাবে হবে। তো এই অবস্থায় যেটা করা যায়,
আমি স্পেস বার চেপে ধরে আমি মাউসের লেফট বাটন প্রেস করে এভাবে টেনে নিয়ে আমার স্ক্রিনে ছবিটা নিয়ে আসবো। এই অবস্থায় ছবিটা ক্রপ করার জন্য যেটা করতে হবে, ক্রপ টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে চলে আসতে হবে। এখানে আসলে যদি মনে হয় আপনার ক্রপ টুলসটার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, প্লাস সাইন হয়ে গেছে, তাহলে আপনার ক্যাপস লক অন থাকলে এরকম হয়। ক্যাপস লক অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি এই দিক থেকে ক্রপ ক্রপ দিবেন। হ্যাঁ, ক্রপ করার জন্য আপনি এই কর্নার থেকে ক্রপে ক্লিক, হ্যাঁ, মাউসের পয়েন্টার চেপে ধরে এইভাবে চলে আসবেন। আসার পরে যেহেতু আমার নিচের যে ছবিটি আছে সেটা একটু ডান দিকে হেলানো, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমার যে এখনো ক্রপ এরিয়া আছে এই এরিয়াটাকেও ওই ছবির সাথে হেলিয়ে দিতে হবে। হেলিয়ে দেওয়ার জন্য যে কোনো একটা কর্নারে চলে যান। আমি এই কর্নারে চলে আসলাম। যাওয়ার পরে আপনি এইভাবে বামে ডানে কিন্তু দেখেন এটা কিন্তু মুভ করা যায়। তো এখানে আমি ওই ছবির সাথে অ্যাডজাস্ট করে এটাকেও হেলিয়ে দিব। এটাকে হেলিয়ে দিলে যেটা হবে, পরবর্তীতে যখন আমি ক্রপটাকে এনাবল করব তখন এটা অটোমেটিক সোজা হয়ে যাবে। এই অবস্থায় আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে দেখেন সম্মানিত শিক্ষকবৃন্দ এটাই হয়ে গেল, সোজা হয়ে গেল। এই অবস্থায় এখন যদি আপনি সেভ করে দেন ফাইলে, যে আপনি সেভ না করে সেভ এজ এ দিবেন। কারণ সেভ করলে যেটা হবে, এটার যে অরিজিনাল ফাইল সেটা রিপ্লেস হয়ে যাবে। আর যদি সেভ এজ দেন তাহলে অরিজিনাল ফাইলটিও থেকে যাবে, প্লাস এই ছবিটিও নতুন করে ক্রিয়েট হবে। তাহলে আমি সেভ এজ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে যেহেতু আগের ফোল্ডারে নিয়ে আসলো তাহলে নো প্রবলেম। আমি এই ফোল্ডারে ফরম্যাট জেপিজি দেখে আনটাইটেল 1 এখানে আমি ZAMAN জামান জামান একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে আপনি যাতে চেনেন এরকম একটা নাম দিয়ে সেভে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে খেয়াল রাখবেন সাইজটা কত কি আছে, খুবই কম আছে, এটাকে আমি লার্জ ফাইল করে দিলাম স্লাইডারটা টেনে, অথবা এখান থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম করে দিতে পারি। দেখো আমার 45 আসলো, এই অবস্থায় আমি করে দিলাম, মানে আমার এখন ছবিটা সেভ হয়ে গেল। তো সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে একটা বিষয় মনে রাখবেন, ছবি, যে ছবিটা আপনি ইএফটি তে আপলোড দিবেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা মানে সিঙ্গেল কালারের হতে হবে। সেটা কিন্তু কোনো মডেলিং ছবি বা ব্যাকগ্রাউন্ড কিন্তু মাল্টিপল কালার বা কোনো সিনারি হলে হবে না। সেটা আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট মানে একই কালারের হতে হবে। সেটা আপনি ব্লু ইউজ করতে পারেন বা হোয়াইট ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই একটা কালার ইউজ করতে হবে, মাল্টিপল কালার ইউজ করা যাবে না, বা অন্য কোনো সিনারি যুক্ত ছবি ইউজ করা যাবে না, বা কোনো মডেলিং ছবি ইউজ করা যাবে না, এটা খেয়াল রাখবেন। যাই হোক, আশা করি আপনারা ছবি কিভাবে রিসাইজ করতে হয় সেটা বুঝতে পারছেন। আমি এখন ফটোশপ থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার জন্য যেটা করব, আমি একদম রাইট ক্লিক উপরের কর্নার থেকে ক্লোজ করে দিলাম। এখন আমার ছবিটা চলে আসলো এই যে এই ফোল্ডারটাতে, ইএফটি ফটো রিসাইজ, এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে যদি আপনি মানে এখন আবারও পুনরায় কিন্তু আপনি এই ছবিটার মেগাবাইট দেখতে পারেন। যেমন আমি এই ছবিটা রিসাইজ করছি, এই ছবিটা রিসাইজ করছি, এই ছবিটা রিসাইজ করছি। তো এই সাইজটা, এই ছবিটা রিসাইজ করছি, এটার যদি মেগাবাইট আমি দেখতেছি আসলে কত আছে। সরাসরি মাউসের পয়েন্টার রেখে দিলেও আপনার এখানে লেখা ওঠে সাইজ, একদম নিচের লাইনে সাইজ 68.6 কেবি। এভাবেও কিন্তু আপনারা দেখতে পারেন ডাইমেনশন 300 ইন্টু 300, মানে এটাই হলো আমার সাইজ, এটাও কিন্তু দেখাচ্ছে। যদি এভাবে না দেখায় তাহলে রাইট ক্লিক করে আপনি যদি ফটো বা এর প্রপার্টিজে চলে যান, প্রপার্টিজে চলে যেয়ে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি এটার সাইজ দেখে নিতে পারেন। হ্যাঁ, যাই হোক সম্মানিত শিক্ষকবৃন্দ, এই হলো ছবি রিসাইজের পদ্ধতি। আমি এরপর আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব, সেখানে আমি দেখাবো কিভাবে সরাসরি মানে প্র্যাকটিক্যালি একজন টিচারের তথ্য বা আমার নিজের তথ্য আমি আজকে ইনপুট করতে পারি নাই, নেটে একটু প্রবলেম ছিল। তো আমার তথ্য প্লাস আমি আমার আরেকজন আমার সিনিয়র শিক্ষকের তথ্য এন্ট্রি করে, সরাসরি এন্ট্রি করে আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো যে কিভাবে তথ্যগুলো এন্ট্রি করতে হয়। যাই হোক সম্মানিত শিক্ষকবৃন্দ, এই পর্যন্ত ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনারা দেখলে ছবির সাইজ নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।